তো গাইস দেখো আমার সামনে একটা গোল্ডেন লাঙ্গুর বসে আছে। আমরা খুব সহজেই খুঁজে পেয়ে গেছি। কি আমরা কিন্তু জঙ্গল খুব ভালোবাসি, জঙ্গলেই শুধু ঘুরতে আসি। ও সুন্দর একটা কবিতা হয়ে গেছে। আর আমাদের জান, হ্যাঁ, আর জল আমাদের জীবন। গোল্ডেন লাঙ্গুর দেখতে হলে একমাত্র তোমাকে আসতে হবে আসামে, নিয়ার বঙ্গাইগাঁও। ঠিক আছে, আসাম আর ভুটান, সারা পৃথিবীতে একমাত্র আসাম আর ভুটানেই এই গোল্ডেন লাঙ্গুর দেখতে পাওয়া যায়। আর এটা দেখতে হলে তোমাদেরকে কোথায় আসতে হবে, একদম কাছের স্টেশন কি হবে। তোমরা যদি এই গ্রামটাতে আসো তাহলে দেখতেই পারবে, একদম 100% শিওর, একদম কাছ থেকে, আর খুব শান্ত স্বভাবের, কাছে গেলেও ভেগে যাবে না। তো চলো আজকের ভিডিওটাকে প্রথম থেকে স্টার্ট করি আর দেখি একটা দুর্লভ প্রজাতির, খুবই কম দেখতে পাওয়া গোল্ডেন লাঙ্গুর, যেটা সহজে দেখতে পাওয়া যায় না। আমরা লাকি যে আমাদের ঘরের কাছেই, আমাদের লোকালেই এই দুর্লভ প্রজাতির জীবটা দেখতে পাওয়া গেছে। তো চলো ভিডিওটা শুরু করি। কিলো ভাই, অনেকক্ষণ পরে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু আর একটা খারাপ খবর আছে, সামনে সূর্যের তাপ। কখন একটা ব্লগ শুট করতে যে কত কষ্ট, শুরু করার পরে বুঝতে পারছি। দেখো, কষ্ট পেতে হলে কষ্ট করতেই হবে। দেখি গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি কাকুইজানা রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে, এটা কিন্তু গোল্ডেন লাঙ্গুর, ঠিক আছে, ওটার জন্যই কিন্তু বিখ্যাত। এটা কি পুরো ওয়ার্ল্ডে নেই না, পুরো ওয়ার্ল্ডে এই যেটা গোল্ডেন লাঙ্গুর আছে এটা কিন্তু নেই। একমাত্র আসামের প্লাস ভুটান, এই দুটো জায়গাতেই পাওয়া যায় গোল্ডেন কালার পুরো। তো দেখি ভাগ্যতে আছে কি দাদা। তো ওয়েলকাম করছি তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো চলো ব্লগটা একদম শুরু থেকে দেখে আসি, কী করে আসবে, কোথা দিয়ে আসবে, সব ইনফরমেশান আছে। গুগল ম্যাপ দেখে আসবে না, আগে থেকে বলে দিচ্ছি। তো চলো প্রথম থেকে একদম শুরু করি ভিডিওটা, তো দেখতে থাকো। বন্ধুরা, আমরা গেছিলাম বাইক নিয়ে, আর কোকরাঝাড় থেকে স্টার্ট হয়েছিল আমাদের রাইড। ঠিক আছে, কোকরাঝাড় থেকে তোমরা বঙ্গাইগাঁওয়ের দিকে আসবে, মানে বঙ্গাইগাঁও ঢুকতে হবে না, চাপাগুড়ি যেটা আছে, বঙ্গাইগাঁওয়ের যেটা চৌপতি আছে হাই রোডের, তো চাপাগুড়ি প্রথমে তোমাদের আসতে হবে। তো আমরা এখন চাপাগুড়ির দিকেই যাচ্ছি। আমরা পৌঁছে গেছি চাপাগুড়ি। এই যে নতুন একটা ব্রিজ হচ্ছে, তো এই সাইড থেকে আমরা এসেছি আর যাব এই পাশে সোজা। ঠিক আছে, আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই যে এদিকে এই রাস্তাটাতে ঢুকে গেলে তোমরা বঙ্গাইগাঁও পেয়ে যাবে। এটা বঙ্গাইগাঁও না ঢুকে আমরা হাই রোড দিয়ে রওনা হয়ে যাব সোজা। তো সেই জায়গাটাতে যেতে যেতে রাস্তায় অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে, সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবে। তো পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের আজকের ডেস্টিনেশন কাকুইজানা। তো চাপাগুড়ি থেকে 10 কিলোমিটার মতো এসে একটা ব্রিজ পড়বে। তো এই ব্রিজটা দিয়ে রাইট সাইডে তোমরা চলে যাবে আরও 7-8 কিলোমিটার। গুগলে কিন্তু এই অ্যাড্রেসটা ভুল দেখায়, গুগলে যেটা দেখাবে তার থেকে আরও 5-7 কিলোমিটার দূরে তোমাদের যেতে হবে। তো চলো যাই। এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা পার করেই আমরা পেয়ে যাবো। গাইজ, আমরা এখন যাচ্ছি কাকুইজানা। ঠিক আছে, কাকুইজানা যাওয়ার যেটা রাস্তা গুগলে দেখায় সেটা কিন্তু ভুল। গুগলে যেই টার্নিংটা দেখাবে তোমরা যখন আসবে কোকরাঝাড় থেকে বা বেঙ্গল থেকে, তো ওই গুগলে যেটা অ্যাড্রেস দেখাবে তার থেকে কিন্তু আরও 5-6 কিলোমিটার দূরে এসে একটা ব্রিজ পাবে। ওই ব্রিজটার থেকে রাইট সাইডে গিয়ে একটা পেট্রোল পাম্প পাবে, তার পাশেই একটা রাস্তা আছে, চলো দেখাচ্ছি। কিন্তু গুগল ম্যাপে উল্টাপাল্টা দেখাচ্ছে। আমরা গাইজ, সামনে হচ্ছে ব্রিজটা, এই যে এখানে ব্রিজটা আছে, আর ব্রিজটার সামনেই এই যে কাকুইজানা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা তো আমরা অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম, গুগল ম্যাপ দেখে এসেছি তো এই জন্য উল্টাপাল্টা তো পেয়ে গেছি। তো দেখতে থাকো ভিডিওটা, এখন যাবো ভিতরে। তো এই গলিটাতে ঢুকে মোটামুটি 2 মিনিট বাইক চালালেই আমরা পেয়ে যাব গেট। ফাইনালি বন্ধুরা আমরা পেয়ে গেছি কাকুইজানা। ওয়েলকাম টু কাকুইজানা। ঠিক আছে, এটা কমিটি, ডেভেলপমেন্ট কমিটি। তো আমরা বাইক পার্ক করে টিকিট কাটতে যাচ্ছি। এই যে সামনেই টিকিট কাউন্টার, এখান থেকেই বাইক আর তোমার নিজের টিকিট নিয়ে নেবে। তো টিকিট নিয়ে নিচ্ছি আমরা, এখন এন্ট্রি নেব ভিতরে একটা ইউনিক প্রজাতির গোল্ডেন লাঙ্গুর দেখতে। তো চলো যাই।
তো তোমরা জঙ্গলের ভিতরে ঢোকার আগে খুব সুন্দর সুন্দর দেখতে পাবে জিনিস। একটা পুকুরে কমল ফুল ভর্তি। গাইস যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, ট্রি হাউস। তো ট্রি হাউসে সুশান্ত উঠছে। এত মজবুত না। হ্যাঁ, বাঁশের জিনিস আর কত মজবুত থাকবে। কি সাপটা বাজে নাকি দেখে। তো গাইস এটা হচ্ছে ট্রি হাউস। এই যে একদম নরম হয়ে যায়, ভাঙা ভাঙা, দাওয়া দাওয়া না। খারাপ হয়ে গেছে, রিস্ক আছে, অনেক রিস্ক হয়ে যাবে ওটাতে উঠলে। মানে অনেক পুরনো তো, আর বাঁশ দিয়ে বানানো, তো খারাপ হয়ে গেছে। আমার সময় তো স্লিপ ভালোই করে। হ্যাঁ, আমার সময় ধরে ধরে, ঠিক আছে, খুব রিস্কি। তো চলো একদম গোল্ডেন মাঙ্কির কাছেই যাই একবারে, আর অন্য কোথাও থামবো না। আমরা এখন চলে আসছি বড় বড় গাছ। কি গাছ এটা? সেগুন। শাল গাছ। সেগুন নাকি? শাল গাছ। এখানে আসবে গোল্ডেন মাঙ্কি। আর এই যে জলগুলো আসছে, এই জলগুলো, এগুলো কিন্তু সব ওয়াটারফল থেকে ভেসে আসছে। ওয়াটারফলের জল, ওয়াটারফল থেকে নেমে এদিকে আসছে। সুন্দর রাস্তা। যত এগিয়ে যাচ্ছি রাস্তাটা একদম অন্য ধরনের হয়ে যাচ্ছে, অনেক ঘন জঙ্গলে যেতে হবে এমন মনে হচ্ছে। তো গাইজ অনেকক্ষণ হয়ে গেছে, পাহাড়ে উঠতেই আছি, পাহাড়ের চারিদিকে ঘুরছি। বান্দরের কোনো মানে গোল্ডেন লাঙ্গুরের কোনো আতা পাতা নেই, সোনালি লাঙ্গুর। তাও একটা আমরা লোকেশন পেয়েছি যেখানে হ্যাঁ থাকা 100% শিওর। হ্যাঁ, একজন লোকালের কাছে জিজ্ঞেস করলাম যে কোথায় পাবো। তারপর ও বললো যে এখান থেকে আরও 1 কিলোমিটার উপরে উঠো, পাহাড়ে পাবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি। মানে আজকের মোট টার্গেট হচ্ছে আমরা গোল্ডেন লাঙ্গুরকে খুঁজে বের করে দেখাবোই তোমাদেরকে। যেহেতু এটা একটা পৃথিবীর দুর্লভ প্রজাতি, যেটা কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র আমরা লাকি আমাদের বাড়ির সামনে। তো কোনোদিন দেখিনি, আজকে দেখেই ছাড়বো। তো চলো, এই ঘন জঙ্গলের ভিতরে যাচ্ছি আমরা। চলো ভাই। অনেকক্ষণ পরে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আর একটা খারাপ খবর আছে, সামনে সূর্যের তাপ। কখন সোনালি বান্দর দেখবো বুঝতেই পারছি না। প্লাস একটা ব্লগ শ্যুট করতে যে কত কষ্ট, শুরু করার পরে সে বুঝতে পারছি না। দেখো, কেষ্ট পেতে হলে কষ্ট করতেই হবে। দেখি তো গাইজ আমরা দেখতে এসেছিলাম সোনালি বান্দর, ঠিক আছে, তো সোনালি লাঙ্গুর। তো একটা সঙ্গে ওয়াটারফলও আছে, তো ওয়াটারফলে উঠে আসলাম। এখন অল্প হাত মুখ ধুয়ে পরিষ্কার হবো, ঠান্ডা হবো, অল্প বসে থাকবো, তারপর আবার মানে গোল্ডেন লাঙ্গুর খুঁজতে বেরোবো। তো দেখতে থাকো, অল্প হাত মুখ ধুয়ে নেই। এটা কি অরিজিনালি ডুমুর ফল? তো গাছটা কোথায়? এই যে গাছটা, ঠিক আছে, এই যে গাছটা আরও ধরে আছে, এই যে পাকা পাকা দেখা যাচ্ছে একটা। তো হ্যাঁ, খাই তো এরকমই, জানি না আমি, এই যে ডুমুর ফল পেকেছে। তো গাইজ অনেকক্ষণ পরে চোখে পড়েছে জঙ্গলের ভিতরে, অনেকক্ষণ পরে চোখে পড়েছে জঙ্গলের ভিতরে একদম, ঠিক আছে। তো দেখো সাপটা বের হয়েছে, বুঝি। তো ওই বাঁশ ঝোপটা, ওই যে বাঁশ গাছটা আছে, এদিকে হচ্ছে জঙ্গল। আমরা জঙ্গল পার করে এসে, এই যে জঙ্গল পার করে এসে ক্ষেত পেয়ে গেছি, এই যে ক্ষেত। লাঙ্গুর খুঁজে পাই না। তো গাইজ এখন আমরা 100% শিওর যে গোল্ডেন লাঙ্গুরটা দেখতে পাবো, ঠিক আছে, এখানে। তো এখানে একটা লোকাল দাদা আছে, ইনি আমাদেরকে দেখাবে, ঠিক আছে, গোল্ডেন লাঙ্গুর কোথায় আছে। তো এখানে গাঁয়ে খাওয়া দাওয়ার দেয় আর কি। তোমার মানে পাহাড়ে তো এখন খাবার নেই,
আর শাল সেগুনের পাতা তো খায় না, তো দেখি এখন দেখতে পারি কিনা, একটা আশা জেগেছে দেখার। ওয়ার্ল্ড নাই না। তো গাইস দেখো আমার সামনে একটা গোল্ডেন ল্যাঙ্গুর বসে আছে। আমরা খুব সহজেই খুঁজে পেয়ে গেছি। ওই যে দেখা যাচ্ছে পাশের বাঁশ গাছের উপরে দৌড়াদৌড়ি করছে। তো গাইস ফাইনালি দেখে নিয়েছি আমরা গোল্ডেন ল্যাঙ্গুর, ঠিক আছে? এই যে পিছনে দেখতে পাচ্ছ উপরে একদম, ঠিক আছে? তো দেখো এই যে বসে আছে পুরো পাহাড় ছান মারা করে মানুষের বাড়ি। মানুষের বাড়িতে। আর এই সোনালি বান্দরটা কিন্তু ফলমূল খায় না, শুধু পাতা খায়, ঠিক আছে? তোমরা যদি চাও যে ফল খাওয়াবে, কলা খাওয়াবে, কলা কিন্তু খাবে না, শুধু পাতা খায়। তো চলো ভালো মতো দেখি। কেমন লাগলো দেখে? দারুণ লাগলো। দারুণ না? দাদাকে বহুত বড় ধন্যবাদ। ধন্যবাদ, এই দাদাকে অনেক অনেক ধন্যবাদ। জায়গা মতো নিয়ে আসছে, আমরা সারাদিন খুঁজে পেলাম না। এত দূর হাঁটলাম, এত কিছু করলাম, দাদা রেখে দিল একদম বাড়িতে। এখানেই থাকে সবসময়। এই যে তো আমরা অনেক ভাগ্যবান ছিলাম যে এত কাছ থেকে অনেকক্ষণ ধরে দেখতে পেয়েছি। এটা তো নকরে ইয়াক যদি একো ডিস্টার্ব নেদে নকৰে। গছৰ পৰা এনেকৈ পাতে খায় আৰু বেলেগ বস্তু নাখায়। ফল মূল খোৱা কমে মানে ইমান। তো বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে ভালো পেয়েছো, কি করে আসবে সব বুঝতে পেরেছো। তো চলো আজকের ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। আর খুব ভালো লাগলো এসে এখানে, এত সুন্দর একটা, এত দুর্লভ প্রজাতির একটা কম দেখতে পাওয়া জীব আমাদের চোখে পড়লো। তো তোমরাও একবার আসো আর এটাকে মন ভরে দেখে যাও, আর বন্ধুদের বলো কি দেখে এসেছো তোমরা।